আমরা সবাই তারা দেখি, তারা দেখি। আচ্ছা কখন বলো দেখি? সন্ধ্যার দিকে, রাতের দিকে, তাই? আচ্ছা ঠিক। তাহলে আমরা একটা তারার একটি কবিতা পড়বো, তারাকে কেন্দ্র করে। কিন্তু তারা একটা দেখি কি তোমার কিছু ফিল হয়, কিছু অনুভূত হয়, কিছু আবেগ, কিছু। আচ্ছা ঠিক আছে, বেশ বেশ। আর সেই তারাকে নিয়ে আমরা একটা কবিতা পড়বো, সেটা হলো আকাশের সাক্ষী। লিখেছেন জীবনানন্দ দাশ। তাহলে জীবনানন্দ দাস সম্পর্কে পেয়ে গেলেন। জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের বরিশাল শহরে। তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে হলো ঝরা পড়ো, বিশ্ববাণী, মহানবী, বনলতা সেন, এগুলো হলো বিখ্যাত কাব্যগ্রন্থ। আমাদের এই যে কবিতাটা আকাশ সাতটি তারা, এই আকাশ সাতটি ছোঁয়ার দ্বারা কবিতাটি নেওয়া হয়েছে। এই আকাশ সাতটি তারা যে কবিতা, সেই কবিতাটি নেওয়া হয়েছে রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে। আর এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? কবিতাটি নেওয়া হয়েছে, কবিতাটি নেওয়া হয়েছে রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে। রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে। তাই তো কবিতাটি নেওয়া হয়েছে রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে। অর্থাৎ এটা উৎস, তাই তো? এটার উৎস হচ্ছে কবিতাটি নেওয়া হয়েছে রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা কবিতাটা ব্যাখ্যা করি বা কবিতাটাকে বোঝার চেষ্টা করি। ঠিক আছে? এটা মুছে দিচ্ছি। তাহলে এবার কবিতাটা আমরা দেখব। ঠিক আছে? কবিতাটার নাম হচ্ছে আকাশের সাতটি তারা, জীবনানন্দ দাশ। তাহলে তুমি বলছেন আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই কাছে বসে থাকি। অর্থাৎ আকাশে সাতটি তারা যখন ফুটে উঠেছে, আকাশে সাতটি তারা যখন ফুটে এসেছে, তখন তিনি সেই সবুজ গাছের উপরে তিনি বসে আছেন। কামরাঙা লাল মেঘ যেন মৃত মুনিয়ার মতো গঙ্গা সাগরে ঘুরে ঢুকে রয়েছে। কামরাঙা লাল মেঘ, কামরাঙা কি যেন তোমরা? ঠিক আছে, কামরাঙা হলো, কামরাঙা শব্দের অর্থ হলো পঞ্চশিরাযুক্ত একটি রক্তের ফল। পঞ্চশিরাযুক্ত জাতীয় ফল বিশেষ, তাই তো? আকাশে সাতটি তারা যখন ফুটে উঠেছে, আমি এই গাছে বসে থাকি। কামরাঙা লাল মেঘ যেন মৃত মুনিয়ার মতো গঙ্গা সাগরে ঘিরে গেছে। তাহলে কামরাঙা লাল মেঘ, কামরাঙা কেন বলছেন মেঘটাকে? মেঘটা দেখবে, কামরাঙাটা দেখবে যখন কাঁচা থাকে, কাঁচা অবস্থায় সবুজ হয়, কিন্তু যখন একটু দেখে যায় তখন সেটা রং দেখবে হলুদ আর লাল হয়। এই কারণে মেঘটাকে যেন কামরাঙার সাথে তুলনা করছে। কি সুন্দর কথা বলা করছেন, কামরাঙা লাল মেঘ, মেঘের তুলনা করছেন কামরাঙার সাথে। তাহলে কামরাঙা লাল মেঘ মৃত মুনিয়ার মতো গঙ্গা সাগরে হয়ে ডুবে গেছে। তাহলে মৃত মুনিয়া কিছু কোনো জায়গায় উল্লেখ পাবে যে মুনিয়া হলো এক ধরনের পাখি, কিন্তু এখানে একটা পাখি নয়, মুনিয়া একটি শিশু কন্যা বিশেষ। তিনি গঙ্গা সাগরে ফেলে ঢুকেছেন। গঙ্গা সাগর কোথায় বলতো? গঙ্গা সাগর হলো কি? আচ্ছা, গঙ্গা সাগর হলো কোথায় বলছি? গঙ্গা সাগর বলতে আমরা গঙ্গা সাগর যেখানে মিলিত হয়েছে, অর্থাৎ মোহনা। গঙ্গা সাগর যেখানে, গঙ্গা নদী যেখানে মিলিত হয়েছে, গঙ্গা নদী যেখানে মিলিত হয়েছে, যেখানে মিলিত হয়েছে বা মোহনা, গঙ্গাদের মোহনা হচ্ছে গঙ্গা সাগর। এটা হচ্ছে মানুষের একটি পুণ্য স্নান করে, ও সংক্রান্ত মানুষ এখানে পুণ্য স্নান করে থাকে। তাহলে এখানে হচ্ছে কামরাঙা লাল মেঘ সংক্রান্তি
দুপুরের যে যে সন্ধ্যা দুনিয়া আছে বা যখন সূর্য অস্ত যায় তখন একটা সুন্দর ছবি যেন এই কবিতার মাধ্যমে তুলে ধরেছে। সেখানে বলছি যে কামরাঙা লাল মেঘ, পুরুদার যে লাল মেঘ সেটা যেন মৃত্যু মুনিয়ার মতো গঙ্গাসাগরের যে শিশু কন্যা যেমন সেখানে ডুবে যাচ্ছে গঙ্গাসাগরকে। আসিয়াছে শান্ত অনুভূত বাংলা মেঘ চিন্তা, আসিয়াছে শান্ত অনুভূত অর্থাৎ নিজস্ব গতিতে বা নিজের খেয়ালে চলে আসছে শান্ত অনুভূত এই নীল সন্ধ্যা। সংখ্যাটা তুলনা কেমন বলছি নীল সন্ধ্যা, অর্থাৎ সংখ্যাটাকে কিন্তু তুলনা করছে একটা নীল। দেখবে সন্ধ্যা কখনো কখনো যখন সন্ধ্যা হালকা নেমে আসে সূর্য অস্ত যায় এক কেমন একটা আবহাওয়া সৃষ্টি হয়, খানিকটা সেটা নিজের ভাবনা বা কল্পনা দিয়ে তিনি সেটাকে প্রকাশ করছেন। আসিয়াছে শান্ত অনুভূত নীল সন্ধ্যা। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, কেশবতী কন্যা, কেশবতী কাকে বলবো যার প্রচুর ফুল রয়েছে, তাহলে কেশবতী ফুলকে আমরা কাকে বলবো কেশবতী কন্যা। কেশবতী একটি এবার শুরু করেন। আচ্ছা তাহলে কি আমরা বললাম কেশবতী কন্যা যেন এসেছি আকাশে, অর্থাৎ কেশবতী কন্যা, কেশবতী বলতে যার প্রচুর চুল রয়েছে এমন কন্যা যেন এসেছে আকাশে। ঠিক আছে, সবাই একটু বুঝতে পেরেছো? ঠিক আছে, আজকে তাহলে পর্যন্ত। ঠিক আছে, ধন্যবাদ।